আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি নতুন টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি এবং এই টিউটোরিয়ালটিতে আপনাদেরকে ড্রিমওয়েভার, অ্যাডভান্স পিএইচপি এবং জেন্ড সম্বন্ধে কিছুটা ধারণা দিতে চেষ্টা করা হবে। এবং এখানে এই তিনটির কম্বিনেশন করার পেছনে কারণ হচ্ছে যে আমার যারা পিএইচপি টিউটোরিয়ালগুলো, পূর্বের পিএইচপি টিউটোরিয়ালগুলো দেখেছেন, সেখানে আমি শুধু পিএইচপির ফাংশনগুলো, প্রপার্টিগুলো নিয়ে কথাবার্তা বলেছিলাম। কিন্তু আজকের টিউটোরিয়ালটিতে আমরা চেষ্টা করব যে পিএইচপির ওই ফাংশনগুলোকে কাজ করার জন্য ওগুলো নিয়ে সার্ভারে আমার রিয়েল একটি ওয়েবসাইটে কিভাবে কাজ করতে হয়, সেগুলো কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। কারণ ওই টিউটোরিয়ালগুলো দেখলে হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে এই আর এমন কি, এটি তো অনেক সহজ একটি ব্যাপার। কিন্তু যখন আমরা একটি ওয়েবসাইটে কাজ করব তখন আমাদের ওইগুলো কিভাবে কাজ করতে হয়, কি করতে হয়, সেই ব্যাপার নিয়ে আমরা কথা বলবো। সেগুলোই দেখব এই টিউটোরিয়ালগুলোতে। তার বিপরীতে এখানে অনেকের আইডিয়া রয়েছে যে জ্যান্ড সফটওয়্যার, জ্যান্ডের দ্বারা যে পিএইচপির কাজ করা হয়, সেই যে জ্যান্ডের মাধ্যমে যখন অনেক কঠিন হয়ে যায়। কিন্তু আসলে জ্যান্ড তেমন আহামরি একটা কিছু না। এবং জ্যান্ড এমন একটি কিছু ফাইলস, যে ফাইলসগুলোর মধ্যে অটোমেটিক্যালি সব কিছু অনেকটা সিএমএস এর মতো, যে সব কিছু তৈরি করা আছে, যেখানে আমার জাস্ট ওই ফাংশনগুলোকে কল করে আমি আমার মতো করে কাজ করে দেবো। আর এখানে ড্রিমওয়েভার ইউজ করার পেছনে কারণ হচ্ছে যে আমরা অনেকেই কোডিংয়ে অভ্যস্ত না। এবং ফর এক্সাম্পল আমার নিজের ক্ষেত্রেই আমার অনেক কোডিংই মনে থাকে না। তো এক এক সময় এক এক কোডিং দরকার পড়ে। তো সেইটার বিপরীতে আমি যখন ড্রিমওয়েভার ইউজ করি তখন অনেক কোডিংই আমাকে মনে রাখতে হয় না এবং আমার কোডিংয়ের সিনট্যাক্সগুলো খুব সহজে আমি বসাতে পারি। তো সেই কারণেই এখানে ড্রিমওয়েভারটি ইউজ করা হয়েছে। এবং আমরা এই টিউটোরিয়ালগুলোতে ড্রিমওয়েভার দিয়ে পিএইচপির কাজ করার পেছনে কারণ হচ্ছে আমরা ড্রিমওয়েভার অনেক কিছু রয়েছে যেগুলো আমরা অ্যাজ ইউজুয়াল জানি, হয়তোবা জানি না, অথবা কখনো ইউজ করি না। কিন্তু আমি চেষ্টা করব সেই ব্যাপারগুলো ইউজ করে কিভাবে পিএইচপিতে কাজ করা যায় সেই ব্যাপারগুলোতে আপনাদের দেখানোর জন্য। তো ড্রিমওয়েভারের জন্য আমি প্রথমে ড্রিমওয়েভার দিয়ে শুরু করতে চাচ্ছি, কারণ হচ্ছে পুরো টিউটোরিয়ালটিতেই আমার ড্রিমওয়েভার দিয়ে আমি কাজ করব। তো সেই জন্যে আমাকে আমি প্রথমেই আমার ড্রিমওয়েভারের ইন্টারফেস সম্বন্ধে আপনাদেরকে পরিচিত করে দিতে যাচ্ছি। যে এখানে দেখতেই পাচ্ছেন যে এটি হচ্ছে আমার মেনু, যে বিভিন্ন মেনুর আন্ডারে বিভিন্ন কাজ করা যেতে পারে, অপশন রয়েছে এবং এদিক দিয়ে বিভিন্ন অপশন রয়েছে। এবং ফর এক্সাম্পল এটি হচ্ছে অ্যাডোবি ব্রাউজার ল্যাব, যে আপনার ব্রাউজার, আপনার ওয়েবসাইটটির ঠিকঠাক রয়েছে কিনা, সকল ব্রাউজারে ঠিক মতন ওপেন হচ্ছে কিনা সেই সম্বন্ধে আইডিয়া দেওয়ার জন্য, পাওয়ার জন্য আমরা এটি ইউজ করে থাকি। তো এছাড়াও আরও অনেকগুলো প্রপার্টি রয়েছে এবং এই প্রপার্টিগুলো আমরা যখন পরবর্তীতে কাজ করতে যাব তখন একটি অপরটির সাথে এমনিতেই পরিচিত হয়ে যাব। এবং আমরা জানি যে এই জিনিসগুলো ইজিলি আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে চেঞ্জ করতে পারি। এবং এখানে বাই ডিফল্ট তৈরি করে দেওয়া কিছু ইন্টারফেস রয়েছে, যে ইন্টারফেস আমাদের যেটি প্রয়োজনীয়, যেটিভাবে কাজ করতে আমাদের সুবিধা, সেইভাবে আমরা যাতে কাজ করতে পারি সেই জন্যে। এবং আমরা চাইলে নিজেরাও আমরা এই জিনিসগুলো ঠিকঠাক মতন, আমার যে 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 জিনিসগুলো দরকার সেই জিনিসগুলো ঠিকঠাক করে নিজেরাও আমার প্রয়োজন মতে একটি নতুন ইন্টারফেস তৈরি করে নিতে পারি, যাতে আমরা ভবিষ্যতে সেই ইন্টারফেসে আমার পছন্দ মতো, সুবিধা মতো কাজ করতে পারি। তো এই ইন্টারফেসে আমরা এইবার এখানে অ্যাপ ডেভেলপার প্লাস এই ইয়াটা দিয়ে কাজ করব, ইন্টারফেসটি দিয়ে কাজ করব, কারণ এটি আমার এই কাজ করতে আমার জন্য সুবিধা, আমি নিজে পার্সোনালি কমফোর্টেবল ফিল করি। তো এটি সম্পূর্ণই আপনাদের নিজস্ব ব্যাপার। তো এখানে আরেকটি যেটি ব্যাপার দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমি আমার
ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ফাইল HTML CSS এবং কিছু ইমেজ, কিছু জাভাস্ক্রিপ্ট এই ফাইল রয়েছে এবং কিছু HTML ফাইল রয়েছে এবং এটি টোটাল 5টা HTML পেজ। তো ইন্ডেক্স পেজটি যদি আমি ওপেন করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটি দেখতে এরকম, এবং এটি অবশ্যই আমি তৈরি করিনি, কারণ এটি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি টেমপ্লেট মনস্টার থেকে ডাউনলোড করা একটি টেমপ্লেট। তো আমি এই টেমপ্লেটটি ইউজ করে কাজ করতে চাচ্ছি, এবং আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টেমপ্লেট ইউজ করে কাজ করতে পারেন। ইজ টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। তো এখন প্রথমে আমি যে কাজটি করতে যাচ্ছি, আরেকটি কথা এখানে বলে নেই যে যেহেতু আমি পিএইচপি দিয়ে কাজ করব সেহেতু অবশ্যই আমাকে ওয়েম্প জ্যাম্প যেটাতে কমফোর্টেবল ফিল করেন সেটি ইনস্টল করে লোকাল হোস্টে আপনি কাজ করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি ডাইরেক্ট সার্ভারে কাজ করতে পারেন। কিন্তু আমি লোকাল হোস্টে দেখাতে চাচ্ছি। এটির পেছনে স্পেসিফিক কিছু কারণ রয়েছে যাতে আমি দ্রুত আপনাদেরকে কাজগুলো দেখাতে পারি। এবং লোকাল হোস্টে আমরা যখন অ্যাজ ইউজুয়াল একটি কাজ করি তখন সাধারণত আমরা কিন্তু লোকাল হোস্টেই কাজ করি, তারপর সেটি সার্ভারে আপলোড করি। তো সেই জন্যেই আমাদের লোকাল হোস্টে এই কাজটি করে তারপর আমি সার্ভারে আপলোড করে দেখতে যাচ্ছি যে কাজটি হয়েছে কি হয় নাই। তো এখানে আমরা যে ব্যাপারটি দেখতে যাচ্ছি যে প্রথমে আমি যে কাজটি করতে যাচ্ছি, যে এখানে যেহেতু আমি একটু আগে দেখালাম যে আমার ডেস্কটপে একটি ফোল্ডারের মধ্যে আমি এইখানে একটি 5 পেজের একটি টেমপ্লেট অলরেডি ডাউনলোড করে রেখেছি, এবং আমার এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমি এই সাইটটিকে আমার ড্রিমওয়েভারে ইম্পোর্ট করব। তো সেই জন্য আমি সাইট, নিউ সাইট, এবং এখানে আমি নাম দিলাম সাইটের যে অ্যাডভান্স পিএইচপি, এবং এখানে আপনার যা মনে চায় আপনি তা সেই নাম দিতে পারেন। ইটস টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। এরপর যেটি হচ্ছে যে আমার ওই ডেস্কটপে যে ফাইলটি রয়েছে সেটি অ্যাডভান্স পিএইচপি ফোল্ডারের ভেতর, এবং এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে জাস্ট ফোল্ডারের ভেতর ঢুকে এইটি আমি সিলেক্ট করলাম। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভার আরও আদার্স কাজ রয়েছে। যেহেতু আমরা এখন লোকাল হোস্টে কাজ করছি তো সেহেতু আমরা আদার্স অপশনগুলোতে যাব না, এবং এখানে আমি সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর দেখুন এখানে বাম পাশে আমার সবগুলো পেজ চলে এসছে, এবং আমি এখন যে কোনো একটি পেজে যদি ডবল ক্লিক করি দেখুন এখানে আমার ওই পেজটি শো করছে, এবং এটি কোড ভিউ, স্প্লিট ভিউ, ডিজাইন ভিউ, এবং এখানে আরেকটি জিনিস দেখে থাকবেন যে আমরা যখন ব্রাউজারে দেখেছিলাম আমার ওয়েবসাইটটি কিন্তু দেখতে এমন ছিল না। তো এটি ব্রাউজারে দেখতে কেমন হবে সেটি যদি আমরা দেখতে চাই তাহলে এখানে লাইভের মধ্যে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমার লাইভ এই পেজটি কেমন। এবং লাইভ কোড যখন আমরা কোডিংয়ে দেখব যে আমার লাইভ কোডগুলো দেখতে কেমন সেটিও আমরা চাইলে এভাবে দেখতে পারি যে আমার কোডগুলো ব্যাকএন্ডে এরকম দেখাবে, কারণ আমরা জানি যে পিএইচপি কোড ব্যাকএন্ডে দেখায় না। এবং আমি যদি এখন লাইভ ভিউটি অফ করে দেই, আমি যদি চাই আমার প্রিভিউ ইন ক্রোমের মাধ্যমে প্রিভিউ করানোর জন্য, তাহলে এখানে দেখুন আমার পেজটি শো করছে, এবং এখানে আমার পেজের ইউআরএলটি একটু খেয়াল রাখবেন যে আমি কোন ইউআরএল ইউজ করছি। এবার আমি ইউআরএলটি খেয়াল রাখতে বললাম এটির পেছনে কারণ হচ্ছে এখন আমি যে কাজটি করতে যাচ্ছি, যেহেতু আমি বলেছি যে আমি পিএইচপি দিয়ে কাজ করব এবং আমার ফাইলের ভার্সনের ফরম্যাট যদি এইচটিএমএল থাকে তো স্বভাবতই আমার পিএইচপি ফাইল নিশ্চয়ই কাজ করবে না, কোড নিশ্চয়ই কাজ করবে না। তো সেই জন্যে আমাকে এটি পিএইচপি ফরম্যাটে সেভ করতে হবে। তো সেটির জন্য অবশ্যই আমাকে সার্ভার তৈরি করতে হবে। এবং এখানে আরেকটি জিনিস আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে দেখুন আমি যখন index.html ফাইলটি ওপেন করেছি এই ফাইলটি অন্য যে ফাইলগুলোর সাথে রিলেটেড সেই ফাইলগুলো কিন্তু এখানে আলাদা ট্যাবে
ওপেন মানে দেখাচ্ছে যে এই ফাইলগুলো এই ফাইলগুলোর সাথে রিলেটেড, যে এই ফাইলের সাথে এই ফাইলের রিলেশন রয়েছে। তো যাই হোক, এখন আমরা যেটা করতে যাচ্ছি যে সাইট, ম্যানেজ সাইট। তো আমার এই অ্যাডভান্স পিএইচপি, এটির মানে হচ্ছে যে ফাইলটি আমরা এই সাইটটি ডিলিট করে দিব। এটি হচ্ছে যে আমি এডিট করব। এটি হচ্ছে যে এটির মতো আরেকটি ডুপ্লিকেট সাইট তৈরি করব। আর এটি হচ্ছে যে কোনো কিছু এক্সপোর্ট করার জন্য। আর এখানে হচ্ছে নিউ সাইট। তো যাই হোক, এখন আমার যে কাজটি, যে এটি আমি এডিট করব। তো এটির মধ্যে গেলাম, যাওয়ার পর সার্ভার, এবং এখানে আমি একটি সার্ভার অ্যাড করতে যাচ্ছি এবং সার্ভারের আমি নাম দিলাম যে লোকাল টেস্ট। এটি আপনি আপনার মতো পছন্দ মতো যা ইচ্ছা তা নাম দিতে পারেন। এবং এখানে এফটিপি, স্বভাবতই আমার এটা লোকাল নেটওয়ার্ক আপাতত রাখতে চাচ্ছি। এবং এখানে আমার সার্ভার ফোল্ডার। তো সার্ভার ফোল্ডারে আমি আগেই বলেছি যে আমাকে আগে একটি জ্যাম্প ওএম্প যা আপনি চান সেটি ইনস্টল করে নিতে হবে। আমি এখানে XMPP অলরেডি ইনস্টল করা আছে, এবং এটি কিভাবে ইনস্টল করতে হয় লোকাল সার্ভারে এটি আমি আমার পিএইচপি টিউটোরিয়ালের প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আপনারা চাইলে ওই বেসিক পিএইচপি টিউটোরিয়ালের প্রথম পর্বটি দেখে নিতে পারেন। তো এরপর আমি এটির ভেতরে htdoc-এর ভেতরে আমি একটি নিউ ফোল্ডার তৈরি করছি। স্বভাবতই মনে রাখবেন যে এখানে কোনো রকমের স্পেস থাকবে না। তো সেই হিসেবে ADV অ্যাডভান্স পিএইচপি আমি এই ফোল্ডারটি তৈরি করলাম এবং ওপেন এবং সিলেক্ট, যে এখানে দেখুন আমার এটি তৈরি হয়ে গেছে। এবং এখানে যেটি থাকবে, এই এখন আমার ওয়েবসাইটের ইউআরএল যেটি হবে সেটি হচ্ছে লোকাল হোস্ট, LOCAL লোকাল HOST হোস্ট। এবং আমার স্বভাবতই ইউআরএলটি হবে আমার যে ফোল্ডারটি তৈরি করেছি সেটি। এরপর অ্যাডভান্স। তো স্বভাবতই আমি এখন রিমোট সার্ভার ইউজ করছি না, আমি এখানে ইউজ করছি হচ্ছে টেস্টিং সার্ভার, এবং টেস্টিং সার্ভারে হচ্ছে PHP MySQL। তো সেই হিসেবে এটি দিয়ে আমি এখানে বাকি যা আছে সব ওকে। এবার আমি সেভ করলাম এবং এখানে আমার রিমোট সার্ভার উঠিয়ে দিয়ে আমি এটি টেস্টিং সার্ভার চেক করলাম এবং সেভ দিলাম। এবং সে আমাকে বলতেছে যে সব সে যা যা আছে সব কিছু চেঞ্জ করবে কিনা, মানে ওখানে একটা কপি তৈরি করবে। তো আমি বললাম যে ওকে, এবং এখানে দিলাম ডান। তো এবার এখানে দেখুন যে আমি যদি এটির লাইভ প্রিভিউ যাই, তখন সে বলতেছে যে টেস্টিং সার্ভার আমি যেটি দেখিয়ে দিলাম সেই টেস্টিং সার্ভারে আমার এই ফাইলটি কপি করবে কিনা, কারণ আমার ফাইলটি তো আছে ডেস্কটপে, টেস্টিং সার্ভারে নাই। তো সে ওইখানে এটি কনভার্ট নিবে কিনা। তো সেই হিসেবে আমি বললাম ইয়েস, এবং এটির ক্ষেত্রে দিলাম ইয়েস, এবং এটি ট্রান্সফার হয়ে এবার দেখুন আগেরবার যখন আমি ওপেন করেছিলাম সেটির ইউআরএল ছিল লোকাল হোস্ট, আমার ডেস্কটপ থেকে সেটি ওপেন হচ্ছিল। এবং এইবার দেখুন আমার ফাইলটি লোড হয়েছে লোকাল হোস্ট অ্যাডভান্স পিএইচপি যে ফোল্ডারটি তৈরি করেছিলাম সেটি, এবং এটির ভেতরে হচ্ছে index.html। এবং আমি আরেকটি কাজ যেটি করতে যাচ্ছি সেটি হচ্ছে যে এখানে দেখুন যে আমার ফাইলটি রয়েছে হচ্ছে HTML ফরম্যাটে। তো HTML ফরম্যাটের জায়গায় আমি HTML ফরম্যাটের জায়গায় যদি PHP দেই এবং এটি এন্টার দিলাম, এবং এই ফাইলটি যে যে পেজের সাথে রিলেটেড লিঙ্ক আছে সেই লিঙ্কগুলো সে আপডেট করবে কিনা সেটি আমাকে বলছে, এবং অবশ্যই সেটি সে আপডেট করবে। আর না হলে, কারণ এই পেজের লিঙ্ক অন্য যে যে পেজগুলোতে রয়েছে সেই পেজগুলোতে অবশ্যই কাজ করবে না। তো আমি এখানে দিলাম আপডেট, এবং সে অটোমেটিক্যালি সবগুলো জিনিস আপডেট করে ফেলেছে, যার ফলে আমাকে আলাদা করে আর পেজ বাই পেজ গিয়ে সেটি আপডেট করতে হচ্ছে না। এবার যদি আমরা লোকাল হোস্টে প্রিভিউ ব্রাউজারে গিয়ে ওকে দিয়ে ওপেন করি, তাহলে দেখুন এবার হচ্ছে index.php, এর আগেরবার ছিল index.html, এবং এর আগেরবার ছিল ডেস্কটপ থেকে index.html। তো এভাবে
আমরা লোকাল হোস্টের মাধ্যমে একটি পিএইচপি ফাইল বা একটি সার্ভারে আমার ওয়েবসাইটটি সেট আপ করতে পারি। তো আমরা পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে যাচ্ছি। ধন্যবাদ।